সরকার যখন শপথ নিয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার যখন শপথ নিয়েছে, তাদের একটি কথাই ছিল, তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে। এবং এই সরকারকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই সরকার একটি গ্রহণযোগ্য উপযুক্ত সময় পর্যন্ত বিএনপি এই সরকারকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে যাবে। এখন পর্যন্ত বিএনপি এই সরকারকে সমর্থন দিচ্ছে। একটি যৌক্তিক সময় পর্যন্ত বিএনপি এই সরকারকে সময় দিবে। এই সরকারকে বলে দিতে চাই, নির্বাচনের দাবিতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এই সকল নেতাকর্মীরা জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছে। আপনি একটি অনির্বাচিত সরকার, আপনাকে সময় দিব যৌক্তিক সময় পর্যন্ত। তারপরে যদি অবাধ নির্বাচনের ব্যবস্থা না করেন, তাহলে আমরা কিন্তু রাজপথেই রয়েছি। রাজপথ থেকেই অবাধ নির্বাচনের দাবি আদায় করব ইনশাআল্লাহ। 15 বছর আপনারা লড়াই সংগ্রাম করেছেন। এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের অসংখ্য প্রাণ বিসর্জন দিতে হয়েছে। এই ফতুল্লার শাওন আন্দোলন সংগ্রামে পুলিশের গুলিতে নারায়ণগঞ্জের রাজপথে প্রাণ দিয়েছে বন্ধুরা আমার। এই শাওন সহ সারা বাংলাদেশে অসংখ্য বিএনপির নেতাকর্মী যারা প্রাণ দিয়েছে, জেল খেটেছে, হামলা মামলার শিকার হয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, ঈদ করতে পারে নাই, বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই, সেই সকল নেতাকর্মীদের একটি চাওয়া ছিল, একটি প্রত্যাশা ছিল, একটি প্রত্যাশা নিয়ে তারা রাজপথে জীবন দেওয়ার জন্য রাজপথে লড়াই সংগ্রাম করেছে। আর সেই প্রত্যাশাটি ছিল ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে এই বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণ নির্বাচনের ব্যবস্থা তারা গ্রহণ করবে। কিন্তু আমরা কি দেখলাম? আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা এই ফ্যাসিবাদী সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছি বন্ধুরা। আমরা জীবন বাজি রেখেছি, জেল খেটেছি, হামলা মামলার শিকার হয়েছি, কিন্তু রাজপথ ছেড়ে যাই নাই। আপনাদের দাবি আদায়ের জন্য, আপনাদের ভোটের অধিকার আদায়ের জন্য জনাব তারেক রহমান আজকে 15 বছর বাংলাদেশে আসতে পারেন না। বেগম খালেদা জিয়া 6 বছর কারাগারে বন্দী ছিলেন। অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছে শুধু একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য, একটি অবাধ এবং সুষ্ঠু ভোটের ব্যবস্থা কায়েমের জন্য, আপনাদের ভোটের অধিকার আদায়ের জন্য বন্ধুরা। কিন্তু সেই ভোটের অধিকার কি আমাদের আদায় হয়েছে? না, এখনো হয় নাই। কিন্তু একটি কথা আমরা বলেছি, যতদিন পর্যন্ত ভোটের অধিকার আদায় না হবে ততদিন পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে বিএনপির একটি নেতাকর্মীও ঘরে ফিরে যাবে না। আজকে তাই প্রমাণ হয়েছে, বিএনপির কর্মীরা, বিএনপির নেতারা এখনো রাজপথে রয়েছি। আমরা কর্মীরা এবং নেতারা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি।